দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অর্থাৎ ডাকসু নির্বাচনে একই প্যানেল থেকে স্বামী স্ত্রী তারা নির্বাচন করেছিলেন, যে বিষয়টি আসলে অনেক ব্যাপক সাড়া ফেলেছিল এবং ছাত্রদের যে রাজনীতি সেই রাজনীতিতে আসলে বিষয়টি বেশ ইতিবাচকভাবেই দেখা হচ্ছিল। আজ আমরা আসলে রাকসু নির্বাচন অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এই ঘটনার এরকমই আরেকটি ঘটনা এখানে দেখতে পেলাম। এখানেও দেখতে পেলাম যে স্বামী স্ত্রী তারা দুজনই আসলে এই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি এই মুহূর্তে তাদের মাঝে আসলে দাঁড়িয়ে রয়েছে। আমার দুই পাশে যাদেরকে দেখছেন তারা আসলে দুইজন হাজব্যান্ড ওয়াইফ এবং তারা এই নির্বাচনে একজন কেন্দ্র থেকে নির্বাচন করছেন এবং একজন হল সংসদ থেকে নির্বাচন করছেন। একটু জানতে চাইবো কে কোন পদ থেকে নির্বাচন? আমি হচ্ছে কেন্দ্রীয় নির্বাহী পদে নির্বাচন করতেছি রাকসু 25-এ। আচ্ছা আচ্ছা, জি। একটু কাছে চলে আসবেন। ব্যালট নাম্বার হচ্ছে 19, মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা আচ্ছা জি। একটু আপুর কাছে জানতে চাই, আপনারা আসলে দুজন যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, পলিটিক্সে জড়াবেন, এই আকাঙ্ক্ষাটা বা এই সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলেন? আসলে এটা পলিটিক্স বলবো না, এটা আসলে ছাত্রদের অধিকার বলবো, আমাদের শিক্ষার্থীদের অধিকার। আমি যেহেতু আসলে ডিবেটের একজন মানুষ, বিতর্ক করি, সেই জায়গা থেকে আসলে আমি হল সংসদে দাঁড়িয়েছি, মনোজান হল সংসদে। তো সেখানে যখন আমি আসলে আজকে 1.5 বছর ধরে বিতর্ক করছি, হলে দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের হ্যাসেল আমি পোহাচ্ছি। সেই জায়গা থেকে আসলে আমার দাঁড়ানো যে মনোজান হল অনেক পুরানো একটি হল, কিন্তু এই হলের মতো একটা জায়গা এখানে একটা ক্লাব নাই। আমি আসলে এই যে আমার 2000 প্রায় শিক্ষার্থীর উপরে মেয়ের এখানে থাকে, এই মেয়েগুলো আসলে বিতর্ক ক্লাবে বিতর্ক চর্চার মতো একটা জায়গা নেই। সেই জায়গা থেকে আসলে আমার দাঁড়ানো যে আসলে এখানে একটা বিতর্ক ক্লাব তৈরি করতে চাই। আমি যেহেতু বিভিন্ন ক্লাব করে থাকি, 4-5টা ক্লাব করে থাকি, সেই জায়গা থেকে আসলে আমার দাঁড়ানো যে আসলে আমি যেহেতু একজন শিক্ষার্থী, অনেক জায়গায় অনেক ভোগান্তিতে পাচ্ছি, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য দাঁড়াচ্ছি, কোনো ধরনের পলিটিক্সের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আপুর মন্তব্যটা জানলাম, এবার একটু ভাইয়ের মন্তব্যটাও শুনতে হবে। আপনারা সিদ্ধান্তটা দুজনে কিভাবে নিলেন এবং ভবিষ্যৎ পথ চলাটা আসলে কতদিনের আপনাদের সম্পর্ক, বিয়েটা কবে করেছেন একটু জানতে চাই আর কি। আমাদের বিয়ে হচ্ছে এপ্রিলের 3 তারিখে এই যে বছরই। আর সম্পর্ক না, আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজে। আর যে বিষয়টা হচ্ছে নির্বাচনে আসা আমাদের পলিটিক্যাল কোনো ইস্যু নাই, কিন্তু হচ্ছে আমরা দেখছি যে আমাদের যে ইনার পোটেনশিয়াল আছে, আমাদের যে স্কিল আছে, আমরা আসলে কীভাবে সার্ভ করতে পারি ইউনিভার্সিটিকে। তো ও আসলে ডিবেটে সার্ভ করতে পারে এবং ও দেখতেছে যে হল ডিবেটে খুব ঘাটতি আছে, এই জন্য হচ্ছে ও হল ডিবেটে দাঁড়াইছে। তো আমার হচ্ছে দেখা যাচ্ছে আমি বিভিন্ন জিনিস ম্যানেজ করতে এক্সপার্ট এবং হচ্ছে মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা জিনিসে দেখতে এক্সপার্ট আর কি। যেমন হচ্ছে আমাদের নির্বাহী সদস্যদের কাজ হচ্ছে একটা জিনিস সিদ্ধান্ত আসবে, কিন্তু সিদ্ধান্তটা আসলে যদি একটু ভিন্ন আঙ্গিক হয়, যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই। আমাদের সবাই বলতেছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে হল সংকট সমাধান করতে হবে, কিন্তু হচ্ছে সবার একদিকেই লক্ষ্য যে না হল বিল্ডিং বানাতে হবে। কিন্তু কথা হচ্ছে এখনই তো বিল্ডিং বানানো সম্ভব না। আমরা করতে পারি কি, আমরা এখন এমার্জেন্সি অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে আর্থিক সমস্যা, তারা হচ্ছে না রাস্তাতে টিউশনের অভাব, না হচ্ছে পার্ট টাইম জব পাচ্ছে। তো ওদের জন্য আমরা কী করতে পারি, আমরা হচ্ছে ওদের জন্য যেহেতু ইমিডিয়েটলি হল সংকট সমাধান সম্ভব হচ্ছে না, আমরা ওদের জন্য স্কলারশিপ আনতে পারি। এরকম আমাদের যত সমস্যা আছে সবগুলো ভিন্ন আঙ্গিকে চিন্তা করার এবিলিটি আমি মনে করি, এবং হচ্ছে একটা মিটিং অর্গানাইজ করার মতো এবং হচ্ছে একটা সভা অর্গানাইজ করার মতো আমার এবিলিটি আছে। এই জন্য হচ্ছে আমি নির্বাহী সদস্য পদে দাঁড়াচ্ছি আর কি। ধন্যবাদ। এবার একটু লাস্টলি একদম শেষ আপুর সাথে কথা বলবো। সংসার, পড়াশোনা এবং এই যে শিক্ষার্থীদের জন্য মাঠে নামলেন, সব মিলিয়ে সবকিছু কিভাবে সামাল দিবেন, প্রিপারেশনটা কি? আচ্ছা, আমি যেহেতু আসলে আমি হচ্ছে বিয়ের আগে থেকেই ক্লাব করছি, তো আমি যেহেতু ক্লাব করছি এবং পড়াশোনাও করছি, আমার আসলে দুইটা সমন্বয় রেখেই চলাফেরা করছি। তো সেই জায়গা থেকে আসলে আমার আসলে বিয়ের পরে আসলে এরকম কোনো ভেরিয়ার বা কোনো কিছুই আমার হাজব্যান্ড আমাকে দেয়নি, যার কারণে আসলে আমার এখানে আসলে ব্যালেন্স করার মতো আসলে কোনো ধরনের আসলে সমস্যা আমার এখনো পড়তে হচ্ছে না। আমি আসলে যেহেতু আগে ক্লাব সামলাচ্ছি, সেই জায়গা থেকে আমি আসলে আগে যেরকম ছিলাম এখনও সেভাবেই। তো সেই জায়গা থেকে যেহেতু ক্লাব এবং হলগুলোতে আসলে আমি ডিবেটের জন্য যাইতাম, তো সেই জায়গা থেকে আসলে আমার জন্য আরও সহজ হয়ে গেছে, কারণ আমি আমার হলগুলোতে এখন আমি চাইলে বিতর্ক ক্লাব তৈরি করতে পারবো, যেখান থেকে আমার সহজে আমি যে ঘাটতিগুলো, যে সমস্যাগুলো পোহাচ্ছি, ওই সমস্যাগুলো শিক্ষার্থীদের হবে না, ইভেন আমারও হবে না। তো সেই জায়গা থেকে আমার জন্য আরও সহজ হয়ে গেছে। এক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে পড়াশোনা তো আসলে আমরা আসলে দিনের একটি ভাগে করি, আর সংসার আসলে রান্নাবান্না, আমরা যেহেতু দুজনেই শিক্ষার্থী, আমাদের জন্য আসলে সেইভাবে কোনো হ্যাসেল আসলে হয় না। তো পড়াশোনা এবং শিক্ষার্থীদের অধিকার এবং আমার সংসার তিনটা আসলে ব্যালেন্স করা আমার জন্য সহজ। দর্শক, পৃথিবীর যা কিছু সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছেন নারী, অর্ধেক তার নর।
দুজন, একজন নারী এবং একজন পুরুষ, তারা স্বামী স্ত্রী, তারা ছাত্রদের জন্য কিছু করার অঙ্গীকার নিয়ে, তাদের সেই প্রত্যয় নিয়ে তারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে লড়বেন। আসলে ব্যালটের ভাষাই বলে দিবে তাদের বিজয় আসলে আসবে কি আসবে না। সে পর্যন্ত জানতে হলে আসলে 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য।